একটা কথা কি জানো, যে অবজারভেশন স্কিল যার থাকে, সে রিলেশনশিপ হোক, যে কোনো সিচুয়েশন হোক বা যে কোনো সম্পর্ক হোক, সে খুব তাড়াতাড়ি সে বিষয়টার ওপর কন্ট্রোল করতে পারে এবং সে সাইকোলজিক্যালি মানুষকে খুব তাড়াতাড়ি হ্যান্ডেল করতে পারে, তার মন মতো চালাতে পারে। আমরা প্রত্যেকেই ধরুন যদি কোনো রিলেশনশিপে আছে বা কোনো কোনো সোসাইটি আছে, কোনো ফ্রেন্ড আছে, আমরা যদি খুব সহজেই তার থিঙ্কিং, তার মেন মোটিভ, তার বিহেভিয়ারগুলো খুব সহজে ধরতে পারি এবং সেগুলা আমরা মনস্তাত্ত্বিকভাবে নিজে নিজে এক্সপ্লেন করতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক প্রবলেম কিন্তু সলভ হয়ে যায়। আর এই প্রবলেম সলভ থেকে আসলে অবজারভেশন স্কিল। তুমি যদি বিখ্যাত নভেল যদি শার্লক হোম পড়ো, ডিটেকটিভ নভেল, সেখানে দেখবা তার অবজারভেশন স্কিল কতটা অ্যাকুরেট ছিল। আর সেই অবজারভেশন স্কিলের সাহায্য করার জন্যই কিন্তু সে খুব সহজে মানুষকে প্রথম ইন্টারাক্ট করে খুব সহজে রিড আউট করতে পারতেছিল। সো মানুষকে রিড আউট করা এটা কিন্তু খুব একটা বড় একটা স্কিল। বিশেষ করে যদি 21st সেঞ্চুরির কথা বলো, এখানে তুমি জবের কথা বলো বা তুমি যে সেক্টরে যাও না কেন, মানুষকে রিড আউট করা থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা তোমাকে যে কোনো সম্পর্ক, যে কোনো সিচুয়েশনে অনেক বেশি কমফোর্টেবল করে তোলে, ডমিনেট করে তোলে এই বিষয়গুলো। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে তোমাকে যেটা প্রশ্ন করা হয় যে আজকে যদি সকাল থেকে বা সারাদিনে তুমি সর্বপ্রথম কার সাথে দেখা করছো, সে তোমার সর্বপ্রথম কি কথা বলছিল, তার যে গায়ের টি শার্টের কথাই বলি, এটা কিন্তু ম্যাক্সিমাম 90% মানুষ আমরা করি না, কারণ আমরা অনেক বেশি ডিস্ট্রাকশনে থাকি চারপাশে। আর অনেক বেশি মানে হাইপার হাইপার হয়ে থাকি, হাইপার এক্সটেনশনে থাকি। সো আমরা বিষয়গুলো কিন্তু নোটিস করি না কিন্তু ম্যাক্সিমাম মানুষই। আর অবজারভেশন স্কিলটা কিন্তু এটা কোনো জন্মগত বিষয়টা না, এটা তোমার টেকনিক। তুমি যেটা যত আয়ত্ত করবা, যত অনুশীলন করবা, তত তুমি বেশি মাস্টার হবা। আর অবজারভেশন স্কিল যদি তুমি একবার অ্যাকিউট করতে পারো, তোমার যে কোনো রিলেশনশিপ হোক কি হোক, তুমি ভালো একটু ম্যানিপুলেটিভ একটা ক্যারেক্টার নিজের ভেতর তৈরি করতে পারো। যদি ফিমেল সাইকোলজির কথা বলি, তারা কিন্তু চায় যে তাদের কেউ বুঝুক, তাদের কেউ কথা শুনুক, তাদের কিছু না বললেই তারা তারা সেটা তাদের পার্টনার যাতে বুঝতে পারে। এই বিষয়গুলো খুব খুব করে কিন্তু তারা চায়। সো তুমি কিন্তু অবজারভেশন স্কিল মাস্টার করার সাথে সাথে কিন্তু তুমি যে কোনো রিলেশনশিপ হোক খুব তাড়াতাড়ি ডমিনেট করতে পারবা, তার সাইকোলজি রিড করতে পারবা, তার ইন্টেনশন রিড করতে পারবা। এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। সো আজ এই মেজর 5টা টেকনিক বলবো, যেটা তুমি যদি মাস্টার করতে পারো, তোমার অবজারভেশন স্কিল অনেক বেশি হায়ার হবে। তুমি যে কোনো সিচুয়েশন খুব কালেকটিভলি প্রসেসিং এর মাধ্যমে তুমি সেটা অ্যানালাইসিস করতে পারো। প্রথম যে টেকনিকটা হচ্ছে সেটা হচ্ছে নিজের দিকে নজর না দিয়ে অন্যদিকে বেশি নজর দাও। আমরা বেশিরভাগ কি করি যে কোথাও যদি যাই বা প্রস্তুতি নিচ্ছি বা একটা এনভায়রনমেন্টে গেলাম, আমাকে নিজের দিকে বেশি ফোকাস করি যে আমার জামা কাপড় ঠিক আছে কিনা, আমার দেখতে ভালো লাগতেছে কিনা, মানুষ কি ভাবতেছে না ভাবতেছে, কে আমার দিকে তাকিয়ে আছে। এই বিষয়টা তুমি কমপ্লিটলি অ্যাভয়েড করো, তুমি নিজের দিকে তাকানো একদম বন্ধ করো। তুমি কমফোর্টেবলি, তুমি একদম কনফিডেন্সের সাথে তুমি নিজেকে শো আপ করো এবং তোমার তোমার মাথার ভিতর থাকবে এটাই যে মানুষ যা ভাবে ভাবুক, তুমি সামনের মানুষটাকে তুমি অবজারভেশন করবা, তারা পরিবেশটা তুমি দেখবা, এনভায়রনমেন্টটা কেমন, কে কিভাবে কথা বলতেছে, কে আই কন্টাক্ট দিয়ে কথা বলতেছে, কে মাথা নিচু করে কথা বলতেছে, কার হাতের ল্যাঙ্গুয়েজ কেমন। এসব বিষয় তুমি অবজারভেশন করবা। সব সময় যেন অবজারভেশন করার জন্য নিজের দিকে না দেখে অন্যের দিকে তাকানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। সে কিভাবে বলতেছে, তার মুখভঙ্গি কেমন, এই বিষয় ছোট ছোট বিষয়গুলো তুমি সবসময় নোটিশ করবা। তাহলে দেখবা যে তুমি যে কোনো এনভায়রনমেন্টের কথা যাও বা যেখানে যাও, তুমি কিন্তু এর আগে যদি কোনো এনভায়রনমেন্টে তুমি অবজারভেশন করে থাকো, তার সাথে তুমি এটাকে সিমিলার করতে পারবা, যে এখান থেকে ওখানে চেঞ্জটা কেমন, এখানে মানুষের বিহেভিয়ার কেমন। এসবের ফলে কিন্তু তোমার নিজের মধ্যে একটা সুন্দর অবজারভেশন স্কিল তৈরি হবে। নাম্বার 2 হচ্ছে যে তুমি এক ফরেন ল্যাঙ্গুয়েজে তোমার যে কোনো মুভি দেখো, যে ল্যাঙ্গুয়েজে তুমি আগে থেকে কোনো জানো না, সে ল্যাঙ্গুয়েজে মুভি মুভি দেখো বা অ্যানিমে দেখো বা কোনো ওয়েব সিরিজ দেখো। এতে হবে কি, কারণ তুমি যখন ল্যাঙ্গুয়েজটা বুঝবা না, তুমি ফোকাস থাকা পুরো স্ক্রিনে, সেখানে তোমার এনভায়রনমেন্টটা দেখবা কি, কার উপর স্টোরিটা হচ্ছে, তুমি মানুষের আচার ভঙ্গি পোশাক পরিচ্ছদ, এগুলোর মাধ্যমে কিন্তু তুমি কিন্তু কি জিনিসগুলো অবজার্ভ করতে পারো, তোমার মস্তিষ্কে সেই বিষয়গুলা তোমার তোমাকে বোঝাতে সাহায্য করো, এনভায়রনমেন্ট, মানুষের কথাবার্তা, চলন ফিরন, এগুলোর মাধ্যমে। সো
নাম্বার টু যেটা বললাম যে ভিন্ন ভাষায় কোনো মুভি টুভি বা অ্যানিমে এগুলো দেখো, যেগুলো তোমার অবজারভেশন স্কিল অনেক বেশি স্মুথ করবে। নাম্বার থ্রি যে হচ্ছে, এটা ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট। নাম্বার থ্রি হচ্ছে নোটিস চেঞ্জ। নোটিস চেঞ্জ বলতে তোমাকে কারো অভ্যাস এগুলোর কথা বলতেছি না, কারণ মানুষের অভ্যাস অনেক ধীরে ধীরে বদলায়। তোমাকে সার্টেন সময়ে পরিস্থিতিতে মানুষের চালচলন, কথাবার্তা, তার গলার টোনটা আছে কেমন, সে কি হেসে কথা বলতেছে, তার চোখের আজকে ভাবমূর্তিটা কেমন, তার পোশাক পরিচ্ছদ কেমন, সে কিভাবে আসতেছে, এগুলো বিষয় লক্ষ্য করা। ওখানে কি অনেক নয়েজি পরিবেশ নাকি কাম পরিবেশ, এগুলা তোমার নোটিস চেঞ্জ করা। তুমি মানুষের বিহেভিয়ার কিন্তু তুমি ওইভাবে অ্যাবজর্ভ করতে পারবে না। তুমি জাস্ট আজকে কি করবা, তুমি যে পরিবেশে যাও, কোচিং হোক প্রাইভেট হোক, যেখানে যাও, তুমি প্রত্যেকটা দিন করবা কি, কালকে দিনের চেয়ে আজকে দিনে কি কি তুমি নোটিস চেঞ্জ করলা, এনভায়রনমেন্টাল নোটিস গুলা কি কি হচ্ছে, মানুষের কথাবার্তার স্টাইল, টোন, গলা, ভয়েস কেমন কি হচ্ছে, সে নতুন নতুন তুমি পাঁচটা টপিক তুমি কি কি করে খাতায় নোট ডাউন করবে। এর ফলে হবে কি, তুমি প্রত্যেকটা দিন নতুন নতুন কিছু আইডেন্টিফাই করবা। তোমার ব্রেন অনেক বেশি শার্প হবে, তোমার কালেকটিভ মেমোরি অনেক বেশি ইমপ্রুভ হবে। এই ছোট ছোট নোটিশগুলো চেঞ্জ হওয়ার মাধ্যমে তুমি বিষয়গুলো খুব ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারবে এবং তুমি জিনিসগুলোকে খুব সহজে সলভ করতে পারবে। ওর হচ্ছে ফুড অ্যান্ড ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন কিন্তু আমাদের মেজর ইস্যু, যেটা হচ্ছে আমাদের পড়াশোনাতে অনেক ক্ষতি করে, আমাদের আদার ওয়ার্কগুলা, কালেকটিভ গুড ওয়ার্কগুলা, আমাদের ফোকাসগুলো অনেক বেশি কি লুজ করে দেয়। আমরা কি হয়, দেখা যায় যে আমরা যখন সার্কেলের সাথে বের হই, এটা সবার সাথেই হয়, নিজের সাথে হয়, আমরা কিছুক্ষণ পর কথা বলার পর পরে আমরা কি করি, আমরা ফোনে নোটিফিকেশন ফোনটা চেক করি, বা কথা বলতে বলতে ফোন দেখতেছি, ই করছি, অন্য কিছু করতেছি। মানে আমাদের মন কিন্তু একদম স্থির থাকে না। এটা রিসার্চে আছে যে মানুষের এখন বর্তমান অ্যাটেনশন স্প্যাম, যেটা একদম 69 সেকেন্ড বা 25 সেকেন্ড, 20 সেকেন্ড নিচে একদম নামে আসছে। সো মানুষের মনোযোগটা এখন অনেক বেশি স্ট্রেট হয়ে গেছে। তো তোমাকে কি করতে হবে, তুমি যে কোনো তার সাথে কথা বলছো, তোমার ফ্রেন্ডের সাথে হোক, যে কোনো ইনভারমেন্টে হোক, অন্তত ফোনটা তুমি সুন্দর মতো সাইলেন্ট করে রাখবো। ওই সময় ওটা ইউজই করবা না, তুমি তার দিকে তাকাবা, তুমি তার সাথে আই কন্ট্যাক্ট রাখবা, সে কি বলতেছে না বলছে, মুখের এক্সপ্রেশন, তার ঠোঁটের কথাবার্তা, ভঙ্গি, এগুলো তুমি লক্ষ্য করবা। তাহলে হবে কি, তুমি যখন আলাদা ডিস্ট্রাকশন থেকে দূরে থাকবা, তোমার ফোকাসটা অনেক বেশি বাড়বে, কালেকটিভ মেমোরি অনেক বেশি লার্জ হবে। তাহলে তুমি যে কোনো কেস বা যে কোনো সিচুয়েশনে খুব সহজে বিষয়গুলো কি, তুমি তোমার মেমোরিজের সাহায্যে বিষয়গুলোর সাথে কানেক্টিভ লিঙ্ক তৈরি করতে পারবা। আর নাম্বার যে ফাইভ হচ্ছে যে সবকিছু, তোমার যত বেশি স্কিল যেটা আছে মেন জিনিস, সেটা লিঙ্ক করা শেখায়। যেখানে বললাম, যখন তুমি ডিস্ট্রাকশনটা তুমি সাইডে রাখবা, তখন তোমার অনেক বেশি শার্প হবে, তোমার মেমোরি অনেক বেশি লার্জ হবে। আর যখন মেমোরি লার্জ হবে, তুমি তখন দেখবা যে একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা, এইভাবে খুব স্মুথলি তুমি কানেক্ট করতে পারছো। তুমি যখন অবজারভেশন স্কিল আর এই মেমোরি কানেক্ট করতে পারবা, তখন দেখবা যে তুমি যে কোনো সিচুয়েশন, মানুষের কথাবার্তা, তোমার সাথে আগে কেমনে কথা বলছে, এখন সে কেমনে কথা বলতেছে, এই বিষয়গুলো তুমি খুব সহজেই নোটিস করতে পারবা। আর যখন বিষয়গুলো তুমি নোটিস করা শিখবা, তুমি তখন অন্যকে তার সম্পর্কে কিছু বলার আগে তুমি তাকে সম্মুখে বলে দিতে পারবা, রিড আউট করতে পারবা। তো এই বিষয়গুলো, এই টপিকগুলো এ পর্যন্তই। আশা করি তুমি বিষয়গুলো কাজে লাগাবা তোমার ফিউচারের, তোমার যে কোনো সিচুয়েশনের বিষয়গুলো কাজে লাগবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।